ইমেজিন করুন আপনি আপনার বন্ধুর সাথে বসে আছেন, হঠাৎ পাশ দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে গেল। 1 সেকেন্ডও লাগলো না, আপনার চোখ সেখানে আটকে গেল। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া স্লো হয়ে গেছে, আর আপনার ব্রেইন বলছে ওয়াও হোয়াট এ গার্ল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পুরুষরা এভাবে তাৎক্ষণিকভাবে আকৃষ্ট হয় কিন্তু মেয়েরা হয় না? আসলে এর পেছনে একটা সায়েন্স আছে, আজকে আমরা সেটাই জানবো। যখন একজন পুরুষ কোনো আকর্ষণীয় মেয়েকে দেখে তখন তার অ্যামিগডালা অ্যাক্টিভ হয়। এটি আমাদের ব্রেইনের ইমোশনাল রেসপন্স সেন্টার। 1 সেকেন্ডেরও কম সময় ডোপামিন নামক ফিল গুড নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এর ফলে আমাদের ব্রেইন বলে এই মেয়েটা আমার জন্য পারফেক্ট, যদিও সে পারফেক্ট নাও হতে পারে। কিন্তু মজার কথা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যখন একজন মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়। এটি ইনস্ট্যান্ট ডোপামিন হিট দেয় না, বরং ছেলেটার পার্সোনালিটি, ক্যারেক্টার, স্ট্যাটাস, ভবিষ্যৎ এবং রিসোর্স অ্যানালাইসিস করা শুরু করে। মেয়েটা সরাসরি আকৃষ্ট হয় না, বরং ব্রেইন আগে স্ট্র্যাটেজিক বিশ্লেষণ শুরু করে। তবে ব্রেইনের এই পার্থক্য এসেছে হাজার হাজার বছরের বিবর্তনের ফলে। আগে আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বসবাস করত। পুরুষদের মূল দায়িত্ব ছিল শক্তিশালী, দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর সঙ্গী নির্বাচন করা। তাই তাদের ব্রেইন প্রোগ্রামড হয়ে গেছে দ্রুত আকৃষ্ট হওয়ার জন্য। অন্যদিকে মেয়েদের বেঁচে থাকার জন্য সঠিক সঙ্গী নির্বাচন করা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তাদের ব্রেইন বিশ্লেষণ করে দেখতে চায় ছেলেটা ভবিষ্যতে ভালো স্বামী হবে কিনা, সে দায়িত্ববান হবে কিনা, সে কতটা সিকিউরিটি দিতে পারবে। এজন্যই মেয়েরা ছেলেদের মতো এক নজরে প্রেমে পড়ে না, বরং তারা ধাপে ধাপে আকৃষ্ট হয়।